একজন নারী একজন পুরুষের সাথে প্রাপ্তবয়স্ক একদম প্রয়োজন একান্ত প্রয়োজনের বাইরে কথাবার্তা বলা সম্পূর্ণ নিষেধ। সে জায়গায় যদি আমরা মানে রোজা রেখে গল্প করি বা এমনি মানে কথা বলি বা এমনি নিজের ভালো লাগার থেকে এই মানে আলাপ আলোচনায় বা আলাপচারিতায় থাকি, অবশ্যই আমার রোজার জন্য ক্ষতি হবে এবং সে রোজা মাকরুত হবেই, সাথে সাথে আমি একটা হারাম এবং অবৈধ কাজ করছি। আমার কাছে একটা প্রশ্ন রয়েছে, যেই প্রশ্নটা আমরা আসলে এই মুহূর্তে করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে রোজা অবস্থায় কি বয়ফ্রেন্ডের সাথে কথা বলা যাবে? হ্যাঁ, যেহেতু রোজার মাস চলছে, আমাদের রোজাটা কিভাবে সুন্দর হয়, কিভাবে আমার জন্য নেকির পাল্লা ভারী নেওয়ালা হয়, আসলে সেই বিষয়টা রোজার মাসে রোজার সময় খুবই লক্ষণীয়। আমি একটা খুব মাহাত্ম্যপূর্ণ ইবাদত করলাম, সেই ইবাদতের কোনো তাৎপর্য দাঁড়ালো না, কোনো মানে উপকার হলো না আমার সেই ইবাদত দ্বারা, তাহলে আল্লাহ তাআলার দরবারও যেমন আমি গ্রেফতার হব, তেমন আমার কষ্টটাও বৃথা যাবে। এই জন্য আসলে রোজা ক্ষতিগ্রস্ত হয়, রোজা মানে নষ্ট হয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বিভিন্ন আঙ্গিকে বলেছেন যে রোজা এভাবে নষ্ট হয়ে যাবে, ওভাবে নষ্ট হয়ে যাবে। মানে এই যে প্রশ্নটা আসলো আমাদের সামনে, এর কারণেও কিন্তু রোজা নষ্ট হয়ে যায়। যেখানে মানে একজন নারী একজন পুরুষের সাথে প্রাপ্তবয়স্ক একদম প্রয়োজন একান্ত প্রয়োজনের বাইরে কথাবার্তা বলা সম্পূর্ণ নিষেধ। সে জায়গায় যদি আমরা মানে রোজা রেখে গল্প করি বা এমনি মানে কথা বলি বা এমনি নিজের ভালো লাগার থেকে এই মানে আলাপ আলোচনায় বা আলাপচারিতায় থাকি, অবশ্যই আমার রোজার জন্য ক্ষতি হবে এবং সে রোজা মাকরুত হবেই, সাথে সাথে আমি একটা হারাম এবং অবৈধ কাজ করছি। কাজেই আমি বিশেষভাবে সকলকে এবং বিশেষভাবে ইয়ং জেনারেশনদেরকে এই উদারতা আহ্বান জানাবো, কমপক্ষে সবসময় তো অবশ্যই, কমপক্ষে রমজান মাসে আমাদের রোজাটা যেন সুন্দরভাবে আদায় করতে পারি। সেই জায়গা থেকে আমি আমাকে সেভ করি, আমার রোজাটাকে সেভ করি, আমার আমল নামাকে ভারী করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমি